হ্যালো সোনামণিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বই নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউনিট 5 এর লেসন 2। চলো আমরা কন্টেন্টস পেজ থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আজকে তোমাদের জন্য কোন পড়াটি অপেক্ষা করছে। সো চলে আসলাম কন্টেন্টস পেজে। কন্টেন্টস মিন্স সূচিপত্র অ্যান্ড আমরা এটা বারবার বলেছি, কন্টেন্টস অ্যান্ড পেজ মিন্স পৃষ্ঠা, অর্থাৎ কন্টেন্টস পেজ মিন্স সূচিপত্রের পৃষ্ঠা। আমরা মূলত আজকে পড়ব ইউনিট 5। ইউনিট মিন্স অধ্যায় অ্যান্ড 5 মিন্স 5। ইউনিট 5 মিন্স অধ্যায় 5। সো আজকে আমাদের পড়ানো হচ্ছে রাইমস অ্যান্ড সংস। রাইমস অ্যান্ড সংস। রাইমস মিন্স ছড়া অ্যান্ড সংস মিন্স সাউন্ড, সরি, রাইমস মিন্স ছড়া অ্যান্ড সাউন্ডস। সাউন্ডস মিন্স শব্দ। সো ছড়া এবং শব্দ নিয়ে আজকে আমাদের পড়া হবে এবং আজকে আমরা ইউনিট 5 এর লেসন 2। লেসন মিন্স আমাদের পাঠ অ্যান্ড 2 মিন্স 2। লেসন 2 এর হোয়ার ডু ইউ লিভ নিয়ে আলোচনা করব। হোয়ার কোথায়, ডু ইউ তুমি, লিভ বাস করো। যত অক্সিলারি ভার্ব আগে দেওয়া আছে প্রশ্ন করতে হবে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এই প্রতিপাদ্য নিয়ে আমাদের আজকের বিষয় হচ্ছে লেসন 2। সো এটা যদি তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠাতে খুঁজে পেতে চাও তাহলে তোমাদের বইয়ে খুবই সহজ করে 89 পেজে গেলেই তোমরা এটা খুঁজে পাবে। 89, দ্যাট মিনস 89 পৃষ্ঠায় এটা তোমরা খুঁজে পাবে। সো চলো খুব সহজ করে আমরা 89 পেজে গিয়ে এই পড়াটা পড়ার চেষ্টা করি। সো চলে আসলাম আমাদের মূল পার্টে। মূল পার্টে আমাদের হচ্ছে ইউনিট মিন্স অধ্যায় অ্যান্ড 5 মিন্স 5। ইউনিট 5 মিন্স অধ্যায় 5 অ্যান্ড লেসন মিন্স পাঠ অ্যান্ড 2 মিন্স 2। লেসন 2 মিন্স পার্ট 2। পড়ার নাম হচ্ছে হোয়ার ডু ইউ লিভ। হোয়ার কোথায়, ডু করা, ইউ তুমি, লিভ বাস করা। ওয়েয়ার ডু ইউ লিভ, দ্যাট মিন্স তুমি কোথায় বাস করো। ওকে, সো লুক দেখো, অ্যাট লুক অ্যাট দেখো, দ্য পিকচার্স ছবির দিকে তাকাও বা ছবিগুলান তোমরা একটু দেখো, অ্যান্ড এবং সেই বলো, দ্য নেমস নাম সমূহ তোমরা একটু বলো। লুক অ্যাট দ্য পিকচার্স ছবির দিকে তাকাও, অ্যান্ড সে এবং বলো, দ্য নেমস নাম সমূহ একটু বলো। তারপর কি বলছে, রিপিট। রিপিট মিন্স পুনরায় বলা। রিপিট পুনরায় বলো, দ্য নেমস নাম সমূহ, আফটার পরে, ইয়োর তোমার, টিচার তোমার শিক্ষক, ইয়োর টিচার তোমার শিক্ষক। So repeat the names after your teacher, that means তোমার স্যারের পরে তুমি এটা রিপিট করো। আমি যখন বলবো তুমি আমার সঙ্গে সঙ্গে এটা বলবে, প্রনাউন্স করবে, উচ্চারণ করবে, সেটাই করতে বলেছে এখানে। ওকে, সো বলছে কি বলতো, এটা কি? ইটস আ র্যাবিট। ইটস আ র্যাবিট। ইটস আ র্যাবিট। ইটস আ র্যাবিট। এটা কি বলতো? ইটস আ কাউ। ইটস আ কাউ। সো হোয়াট ইজ দিস? ইটস আ লায়ন। ইটস আ লায়ন। And what is this? It's a monkey. It's a monkey. And what is this? It's a spider. It's a spider, right? সো আমরা যদি এখন এদের অর্থগুলো জানার চেষ্টা করি তাহলে খুবই সহজ। এগুলাম আমরা সকলে জানি, আমরা এর আগে অনেক পড়েছি। মূলত আমাদের ফার্স্ট হচ্ছে রাবেট। আর রাবেট মিন্স একটি খরগোশ। এটা হচ্ছে একটা রাবেট, এটা একটা খরগোশ। অ্যান্ড ইটস আ কাউ, দ্যাট মিন্স এটা একটা গরু। অ্যান্ড ইটস আ লায়ন, দ্যাট মিন্স এটা একটা আমাদের সিংহ। অ্যান্ড ইটস আ মানকি, দ্যাট মিন্স এটা একটা বানর। অ্যান্ড ইটস এ স্পাইডার, দ্যাট মিন্স এটা একটা মাকড়সা, রাইট? So bolo, a rabbit, a cow, a lion, a monkey, a spider. Right, okay. So এখন পুরো সে বলছে বি কি বলছে বলো তো? বলছে টিচার তোমার শিক্ষক পয়েন্টস নির্দেশ করবে। টিচার পয়েন্টস শিক্ষক নির্দেশ করবে
টু আ পিকচার একটা ছবির দিকে নির্দেশ করবে, অ্যান্ড এবং স্টুডেন্টস ছাত্রছাত্রীরা সেই বলবে দ্য নেম নামটি ইনচোর্স সমস্বরে, অর্থাৎ সকল ছাত্রছাত্রীরা ইনচোর্স করে সমস্বরে বলবে, স্যার যেটাকে পয়েন্ট করবে, অর্থাৎ টিচার পয়েন্টস, টিচার নির্দেশ দেবে টু আ পিকচার একটা ছবির দিকে নির্দেশ করবে, অ্যান্ড এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সেই বলবে দ্য নেম নামগুলো বলবে, কি নাম বলবে? ইনচোর্স দ্য নেম ইনচোর্স, সে দ্য নেম বলবেন নামগুলা ইনচোর্স মানে সমস্বরে বা সুরে ভাবে বলতে হবে সবাইকে। কি বলছে বলো তো? সিতে বলছে লিসেন শোনো, টু দ্য রাইম, লিসেন শোনো, টু দ্য রাইম ছড়াটি ভালো করে শোনো, রিপিট, রিপিট মিন্স পুনরাবৃত্তি করা, অর্থাৎ রিপিট করা, আমি বলবো আমার সঙ্গে তোমাকেও বলতে হবে, ইটস কল রিপিট করা, তোমার আম্মু বলবে তোমাকে তার সঙ্গে বলতে হবে, এটা হচ্ছে রিপিট করা। ওকে, সো রিপিট পুনরায় বলো, আফটার পরে, ইয়োর টিচার, ইয়োর টিচার মিন্স তোমার শিক্ষক, রিপিট আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষক বলার পরে তুমিও এটা বলো। সো কি করতে বলেছে যে ফাদার র্যাবিট, বাবা খরগোশ মানে খরগোশ, বড় খরগোশকে বলা হচ্ছে মূলত। ফাদার র্যাবিট, ফাদার র্যাবিট, ওয়ের আর ইউ, ওয়ের কোথায়, আর ইউ তুমি, ওয়ের আর ইউ তুমি কোথায়, ফাদার র্যাবিট, ফাদার র্যাবিট, ওয়ের আর ইউ, ফাদার র্যাবিট, ফাদার র্যাবিট, ওয়ের আর ইউ, বাবা খরগোশ, বাবা খরগোশ তুমি কোথায়, হেয়ার এইখানে, আই এম আমি হই, হেয়ার আই এম দ্যাট মিন্স আমি হই এইখানে, অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, হোয়ার কোথায়, ডু ইউ লিভ তুমি বাস করো, ইউ লিভ তুমি বাস করো, ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন। সো আই লিভ আমি বাস করি, ইন এ বড়, ইন আ বড়, ইন আ বড় আমি একটা বড়তে বাস করি, দ্যাট মিন্স আমরা যদি এ বি ইউ, বি ইউ ডবল আর ও ও ডাব্লিউ, এই বড়র উচ্চারণটা যদি আমরা জানি তাহলে এর মিনিংটাও মনে রাখতে পারবো। বড় এটা হচ্ছে আমরা গর্ত বা আমাদের খাল বলি আমরা, র্যাবিট মূলত একটা গর্তে বসবাস করে। আই লিভ ইন আ বড় দ্যাট মিন্স আমি একটা কোথায় বাস করি, গর্তে বা আমি একটা খালে বাস করি। বলছে মাম্মি খাও, মাম্মি খাও, মা কাও, মা কাও, ওয়ার আর ইউ, মাম্মি খাও, মাম্মি খাও, ওয়ার আর ইউ, মা কাও, মা কাও তুমি কোথায় বাস করো। বলছে হেয়ার, হেয়ার এইখানে, আই এম আমি, হেয়ার আই এম আমি এখানে বাস করি, বা হেয়ার আই এম আমি এইখানে। বলছে মাম্মি কাও, মাম্মি কাও, মাকাও, মাকাও, হোয়ার আর ইউ তুমি কোথায়, বলছে হেয়ার এইখানে, আই অ্যাম আমি এখানে, তারপর বলছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ, আই লিভ আমি বাস করি, ইন এ কাউশেড, কাউশেড মিন্স আমরা খামার বলতে পারি আর আমরা গোয়াল ঘর বলতে পারি। আই লিভ ইন এ কাউশেড দ্যাট মিন্স আমি একটা গোয়ালে বাস করি। সো লেসন 2 তে আমাদের বলছে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার কোথায়, ডু মিন্স করা, ইউ তুমি, লিভ বাস করো, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো। এটা নিয়ে আমাদের কি বলছে, বলছে ব্রাদার লায়ন, ভাই লায়ন, ব্রাদার লায়ন ভাই লায়ন, হোয়ার আর ইউ তুমি কোথায়, ব্রাদার লায়ন, ব্রাদার লায়ন, হোয়ার আর ইউ দ্যাট মিন্স ভাই লায়ন, ভাই লায়ন, হোয়ার আর ইউ তুমি কোথায়, হেয়ার আই এম আমি এইখানে, হেয়ার আই এম আমি এইখানে, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, আই লিভ আমি বাস করি, ইন আ ডেইন আমি একটা কি বলতো নালাতে বাস করি, ডেন, ডেন মিন্স নালা বা আমরা বলতে পারি যে হচ্ছে গুহা বলি আমরা, গুহা। সো আই লিভ ইন আ ডেন দ্যাট মিন্স আমি একটা গুহা বা গর্তে বাস করি। বলছে সিস্টার প্যারট বোন মানে আমাদের টিয়া পাখি প্যারট। সো প্যারট আমরা যদি বলি যে
সিস্টার প্যারট কি বলতো? সিস্টার প্যারট বুনটিয়া বুনটিয়া ওয়ের আর ইউ ওয়ের কোথায় আর ইউ তুমি ওয়ের আর ইউ তুমি কোথায় ও বলছে হেয়ার এইখানে আই অ্যাম আমি হেয়ার আই অ্যাম আমি এইখানে Where do where কোথায় do you live তুমি বাস করো where do you live তুমি কোথায় বাস করো I live আমি বাস করি in ভিতরে a nest একটি মানে কি বলে পাখির বাসাতে বাস করি আমি একটা বাসাতে বাস করি আমি একটা পাখির বাসা nest means পাখির বাসা I live in a nest আমি একটা বাসাতে বাস করি Baby spider, ছোট্ট spider, baby spider. Where are you, spider? মাকড়সা baby spider. ছোট্ট মাকড়সা. Where are you? তুমি কোথায়? Here, এখানে. I am, আমি. Here I am, that means আমি এখানে. Where, কোথায়? Do you live? তুমি বাস করো. Where do you live? তুমি কোথায় বাস করো? I live, আমি বাস করি in a web. Web means আমরা জাল বলতে পারি বা মাকড়সার জালে বলি. I live in my web. আমি আমার নিজস্ব জালে বাস করি. In my web. আমি আমার বুনানো জালে আমি বাস করি. Dear friend, প্রিয় বন্ধু. Dear friend, প্রিয় বন্ধু. Dear friend, প্রিয় বন্ধু. Where, কোথায় are you? তুমি কোথায়? Here I am. আমি এইখানে. And where do you live? তুমি কোথায় বাস করো? Where, কোথায় do you live? তুমি বাস করো. I live, আমি বাস করি in our house, আমাদের বাড়িতে. In ভিতরে, our house, আমাদের বাড়িতে আমরা বাস করি. পরে কি বলছে? Lesson 2 তে আবার বলছে যে where do you live? Where do you live? Where কোথায় do মানে করা, you means তুমি, live মানে বাস। অর্থাৎ where do you live? তুমি কোথায় বাস করো? Unit অধ্যায় 5 Unit 5 means অধ্যায় 5 কি বলছে? বলছে listen to the first line. Listen to the first line. Listen means শোনা, to the first line প্রথম যে লাইনটি রয়েছে সেটা শোনো। And এবং say বলো the second one দ্বিতীয় জন আবার সেটা বলো। ওকে, সো the second one দ্বিতীয়বার মানে আবার সেটা বলো তোমরা। মানে listen to the first line প্রথম লাইনটি শোনো and say the second one মানে দ্বিতীয় লাইনটি একবার করে তুমি বলো। The second one means দ্বিতীয়টা তুমি একবার বলো। নেক্সট তারপরে কি বলছে? লিসেন শোনো টু দ্য থার্ড লাইন তৃতীয় লাইনটা এবার শোনো অ্যান্ড সে এবং বলো দ্য ফোর্থ মানে চতুর্থ নাম্বারটা ফোর্থ মিন চতুর্থ সো নেক্সট তারপরে লিসেন টু দ্য থার্ড তিন নাম্বারটা শোনো লাইন মিনস লাইন তিন নম্বর লাইনটা শোনো অ্যান্ড সে দ্য ফোর্থ এবং চার নাম্বার লাইনটি বলো। ই নাম্বার কি বলেছে? অর্থাৎ এটাকে আমরা বুঝতে পারলাম এটা আমাদেরকে বলেছে যে আমাদেরকে এই যে পড়াটা রয়েছে তার ফার্স্ট লাইন কি বলেছে? ব্রাদার লায়ন হোয়ার আর ইউ। আর দুজন বলতে হবে হেয়ার আই অ্যাম। আবার প্রথম জন বলবে যে হোয়ার ডু ইউ লিভ, আর পরজন বলবে আই লিভ ইন এ ডেইন। এভাবে আমাদেরকে বলতে হবে আর কি। ওকে, এই কাজটাই করতে বলছে ডি নাম্বার দ্বারা। এবং ই দেখে বলছে ওয়ার্ক কাজ করো ইন গ্রুপস দলে দলে অফ ফোর চার জনের। অফ মিনস এর, ফোর মিনস চার। সো ওয়ার্ক ইন গ্রুপস চার মানে দলে দলে, ওয়ার্ক মানে কাজ করা, ইন গ্রুপস মানে দলে দলে, ওয়ার্ক ইন গ্রুপস দলে দলে কাজ করো, অফ ফোর্স চারজনের একটা দল তৈরি করো, অ্যান্ড কি বলছে? ওয়ান গ্রুপ একটা করে দল, আস্কস জিজ্ঞাসা করবে, অ্যান্ড এবং দ্য আদার গ্রুপ অন্য যে দল থাকবে আনসার্স উত্তর করবে। সো বলছে ওয়ার্ক ইন গ্রুপস ফর মানে ওয়ার্ক ইন গ্রুপস দল করো অফ চারজন মিলে দল তৈরি করো, ওয়ান গ্রুপ একটা দল আস্ক জিজ্ঞাসা করবে, অ্যান্ড আদার গ্রুপ অন্য দল কি করবে? আনসার উত্তর দিবে। বাই টেকিং টার্ন মানে পালাক্রমে, টেকিং মানে নিয়ে, টার্ন মানে ধাপে ধাপে, সো টেকিং টার্ন মানে ধাপে ধাপে,
কমপ্লিট শেষ করো, রিসিটিং আবৃত্তি, দ্য রাইম কবিতাটি, অর্থাৎ পালাক্রমে এই কবিতাটির পড়া তোমরা বা এই ছড়াটি পড়া একটু তোমরা শেষ করো, এটাই বলছে। এফ বলছে রিসিট আবৃত্তি করো, রিসিট মিন্স আবৃত্তি করা, দ্য হোল রাইম, হোল মিন্স সম্পূর্ণ, রেসিট আবৃত্তি করো, দ্য হোল রাইম মিন্স সম্পূর্ণ কবিতাটি তোমরা আবার আবৃত্তি করো। সো এতটুকুই ছিল আমাদের লেসন মানে 2 অর্থাৎ ইউনিট 5 এর লেসন 2 এর ক্লাস। সো এর পরবর্তীতে আমরা লেসন 3 নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং অবশ্যই তোমার বাবা মার কথা মেনে চলো। বাই বাই।